যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন তিনি ছিলেন ইসরাফিল আলাইহিস সালাম। ওনার একটাই দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে তিনি বসে আছেন, কিয়ামত পর্যন্ত সেই দায়িত্ব নিয়ে বসে থাকবেন। আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছে সিংহা ফু দেওয়ার। ওই ভিগোলটা মুখের ভিতরে নিয়ে ওইভাবে বসে আছেন, কখন রবের পক্ষ থেকে অর্ডার চলে আসে। অর্ডার চলে আসার সঙ্গে সঙ্গে তিনি ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী কেঁপে উঠবে। এই আলোচনাটা সূরাতুল জিলজালে চমৎকার করে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই সময় পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করেছেন কখন আল্লাহর অর্ডার আসবে। অর্ডার আসার সঙ্গে সঙ্গে কি দিবেন? ফুৎকার দিবেন। সারা পৃথিবী ভূমিকম্প তৈরি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। সেই ভূমিকম্পে সমস্ত মানুষ দিশাহারা হয়ে যাবে, সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, দিক বিদিক ছুটতে শুরু করে দেবে। কিন্তু এই ছুটতে গিয়েই এই ভূমিকম্পে সমস্ত মানুষ কি হয়ে যাবে? সব মারা পড়ে যাবে। সাধারণত পৃথিবীতে যে ভূমিকম্পগুলো হয়, গত কিছুদিন আগে ভূমিকম্প হলো কোথায়? ভেনেজুয়েলা ভূমিকম্প হয়েছে। সেখানে 6-7 মাত্রায় ভূমিকম্প হয়ে প্রায় অসংখ্য মানুষ সেখানে মারা গিয়েছে। আমরা দেখলাম 7 মাত্রায় ভূমিকম্প, মাত্র কত সেকেন্ড? মাত্র 10 থেকে 12 সেকেন্ড ভূমিকম্প। আর 1 মিনিট ভূমিকম্প হলে কি অবস্থা হবে? আমাদের বাংলাদেশের যে অবস্থা, ঢাকা শহরের অবস্থা, যেভাবে মানুষ সেখানে বসবাস করে, প্রায় 2 কোটি 2.5 কোটি মানুষ বসবাস করে, যদি এরকম একটা ভূমিকম্প ঢাকা শহরে হয় তাহলে তো সব মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সেজন্য প্রথম ভূমিকম্পটা হবে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে। প্রথম ভূমিকম্প হবে, 3টি ফুৎকার তিনি দেবেন। 1 নাম্বার ফুৎকারে সমস্ত পৃথিবী কেঁপে উঠবে, সব চুরমার হয়ে যাবে। 2 নাম্বার ফুৎকারে ফানা ফানা হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না, সব পানি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। 3 নাম্বার ফুৎকার হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে সবার আগে উঠাবেন। উঠানোর পরে তিনি উঠে সেখানে আল্লাহ পাক এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোমার শেষ ফুৎকারটা দিয়ে তোমার চাকরির থেকে কি হয়, এবার রিটায়ার করো, অবসর নাও। শেষ ফুৎকার দেবে। ওই ফুৎকার আবার সমস্ত মানুষ পিপিলিকার মতো উঠে উঠে সব হাসরের ময়দানের দিকে যাবে। সুবহানাল্লাহ। তার মানে ইসরাফিল কয়টা ফুৎকার দিবে? 3টা ফুৎকার। মূলত 3টা ফুৎকারের জন্য আল্লাহ পাক তাকে সৃষ্টি করে রেখে দিয়েছে। এরপরে 4 নাম্বার ফেরেশতা যিনি আজরাইল, এটা খুবই ভয়ঙ্কর ফেরেশতা, যার সাথে আমাদের সকলের মোলাকাত হবে। এমন কোন প্রাণী নাই যার সামনে আজরাইল যাবে না। আজরাইল প্রত্যেকটা প্রাণের সামনে দাঁড়াবে, প্রত্যেকটা প্রাণীর কাছে আজরাইল চলে আসবে। আল্লাহ পাক আজরাইলকে মানুষের জান কবজ করার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। পৃথিবীতে যত মানুষ মারা যায় সব আজরাইলের হাতে। কার হাতে বলেন তো দেখি? কিন্তু আজরাইলের কি কোনো দোষ হয়? আমরা যেমন বলি একবারই আর একবারই যদি মারামারি লাগে যে একবারই লোক যদি মেরে ফেলে তখন আমরা কি বলি? হ্যাঁ, মাথায় বাড়ি দিয়ে যদি মেরে ফেলে কি বলি? বাড়ি দিয়ে মেরে ফেলছে। কিংবা খুন করেছে, কে করেছে? অমুকে করেছে, এরকম বলি না? এরকম বলি। এরকম যদি আজরাইলকে বলা হতো যে সব কে করছে? আজরাইল করেছে, অথচ আজরাইল নাম কিন্তু একবারও বলে না কেউ। বলে কি? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আমাকে আপনি যেই দায়িত্ব দিলেন, মানুষ দুনিয়াটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, পছন্দ করে, দুনিয়ার থেকে কেউ আসতে চায় না। যখন আমি তাকে তার জানটা কবজ করে নিয়ে আসবো তখন সবাই তো আমাকে গালিগালাজ পাবে, সবাই আমাকে বকা দেবে, গালি দেবে, আমি তো গালি খাইতে খাইতে শেষ হয়ে যাব। আল্লাহ পাক বললেন, আজরাইল এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। জীবনে কোনোদিন কোনো মানুষ তোমার নাম উচ্চারণ করবে না যে আজরাইল মেরে ফেলেছে, এই কথা কেউ বলবে না। কোন মানুষ মারা গেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমরা কি বলি? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হঠাৎ করে মারা গেলে কি বলি? স্ট্রোক করেছে। অসুস্থ অবস্থায় হসপিটালে যখন কাতরাতে কাতরাতে মারা যায় আমরা তখন বলি ক্যান্সার হয়েছিল। আমরা বলি হয়তো অন্য কোন রোগের মাধ্যমে মারা গিয়েছে। কেউ আজরাইলের কথা বলি না। আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টির সিস্টেমটা চালু করে দিলেন, যারা দায়িত্ব পালন করে দায়িত্বের কারণে তাদের কখনোই গালি খেতে হবে না, কখনোই
তারা গালি খেতে হবে না। আল্লাহ পাক আজরাইলকে এই সিস্টেমটা তৈরি করে দিলেন। আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير আল্লাহ তাআলা জানিয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের পক্ষ থেকে যা তার উপরে এসেছে, তার পক্ষ থেকে এসেছে, তিনি তার উপরে ঈমান এনেছেন। মুমিনগণ তার উপরে ঈমান এনেছেন। আমানার রাসূল বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা এসেছে রাসূল তার প্রতি ঈমান এনেছে। ওয়াল মুমিনুন, মুমিনরাও সেখানে ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারা সবাই আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাব সমূহের উপর, তার রাসূলগণের উপরে সবাই ঈমান এনেছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, আমরা রাসূলগণের ব্যাপারে, রাসূলগণের ভিতরে কোনো তারতম্য করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তারা বলে আমরা শুনলাম এবং সব কিছু মেনে নিলাম। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর, আমাদেরকে ক্ষমা করো আর প্রত্যাবর্তন তোমার দিকে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে। ফেরেশতাদের সম্পর্কে বলেছেন রাসূলুল্লাহ ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, ঈমানদাররাও ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে। আর ঈমান আনার ক্ষেত্রে রাসূলদের ব্যাপারে আমরা কোনো তারতম্য করি না। রাসূলরা সবাই আমাদের কাছে কি আল্লাহ তাআলার প্রেরিত দূত, এর প্রতি আমাদের ঈমান রয়েছে। অন্য আয়াতে সূরাতুন নিসার 136 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্পর্কে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তার রাসূল তার নিকট তিনি যা অবতীর্ণ করেছেন সেই কিতাবের উপর পরিপূর্ণ নাজিলকৃত যে কিতাব, সেই কিতাবের উপরে ঈমান আনো, তার উপরে ঈমান আনো। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেন, যে ব্যক্তি আল্লাহকে ও তার ফেরেশতাদেরকে, তার কিতাব সমূহে, তার রাসূলদেরকে এবং শেষ দিবসে অস্বীকার করে সে সীমা লঙ্ঘনকারী। সে কি সীমা লঙ্ঘনকারী? যে রাসূলকে, কিতাবকে, ফেরেশতাদেরকে এবং শেষ দিবস সম্পর্কে যে অস্বীকার করে সে মূলতই সীমা লঙ্ঘনকারী, পথভ্রষ্ট। সীমা লঙ্ঘনকারী, পথভ্রষ্ট। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ চমৎকার করে জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার 98 নম্বরে আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন ফেরেশতা সম্পর্কে, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ তার ফেরেশতাদের এবং তার রাসূলগণ এবং জিবরাইল, মিকাইল তাদেরকে শত্রু হিসেবে যারা দেখে, আল্লাহও তাদেরকে কি হিসেবে দেখেন? শত্রু হিসেবে দেখেন। এই যে ফেরেশতা সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় তিনি বর্ণনা করেছেন। এবার আসুন ফেরেশতাদের সম্পর্কে আমরা একটু ধারণা নেই। আসলে এরা আমাদের জন্য কতটুকু স্যাক্রিফাইস করছে রবের দরবারে, কিভাবে আমাদের কল্যাণের জন্য সদা সর্বদা লেগে আছেন। ফেরেশতারা তাদের কিছু বৈশিষ্ট্য আছে, মূলত হচ্ছে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক তাদের কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। এর ভিতরে অন্যতম হলো ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। কিসের তৈরি বলেন তো দেখি? নূরের তৈরি, মানে আলো। আলো দিয়ে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরপরে জিন জাতিদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। মানুষদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে?
মাটি থেকে। তার মানে আল্লাহ পাকের সৃষ্টিগত বৈশিষ্ট্য রয়েছে। এর ভিতরে ফেরেশতাদেরকে সৃষ্টি করে শুধু আলো দিয়ে, শুধু আলো, অন্য কিছু নেই। এরপরে আল্লাহ পাক তাদেরকে এমন বিশেষ কিছু গুণ দিয়েছেন, তারা কখনো ঘুমায় না, তাদের খেতে হয় না, তারা নারীও না পুরুষও না, তাদের সংসারও করতে হয় না। আল্লাহ কেবলমাত্র কি করেছেন? তার দায়িত্ব পালনের জন্য আর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। এবং তারা নারীও না পুরুষও না, বিশেষ একটা সৃষ্টি। এই ফেরেশতাদের ভিতরে স্পেশালি 4 জন ফেরেশতাকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছে, সবচেয়ে শক্তিশালী করে দিয়েছে। এর ভিতরে লিডার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ি। ফেরেশতাদের লিডার কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন দায়িত্ব দিয়েছেন, পৃথিবীতে মানুষ যারা এসেছে তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আর এই নবী রাসূলদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা একটা মাপকাঠি দিয়েছেন, সেটা হচ্ছে তার শরিয়াত। কিতাবের মাধ্যমে শরীয়তের বিধিবিধানগুলো রাসূলদের কাছে পৌঁছে দিয়েছেন জিবরাইল। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তার কথাগুলো রাসূলদের কাছে দিয়েছেন। আর রাসূলরা মানুষের দ্বারে দ্বারে সেই কথাগুলো বাণীগুলো পৌঁছে দিয়েছে। জিবরাইলের মাধ্যমে রাসূলদের কাছে এসেছে, এরপরে সেখান থেকে কোথায় এসেছে? মানুষের কানে কানে, মানুষের দাঁড়ে দাঁড়ে, মানুষের হেদায়েতের জন্য নির্দেশনা সেই রাসূলদের মাধ্যমে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য জিবরাইলের দায়িত্ব সেটা হচ্ছে কি? তিনি নবী রাসূলদের কাছে শরীয়ত পৌঁছে দিয়েছেন, আল্লাহর বিধানগুলো পৌঁছে দিয়েছেন। 2 নম্বরে হলো মিকাইল। মিকাইলের দায়িত্বটা অনেক বিস্তৃত, কারণ প্রত্যেকটা সৃষ্টির রিজিকের ফয়সালা মিকাইলের মাধ্যমে হয়ে থাকে। আর আল্লাহ তাআলা এই যে এখন বৃষ্টির মৌসুম চলছে, এটা টোটাল নিয়ন্ত্রণ করছে মিকাইল আলাইহিস সালাম। এই বৃষ্টির নিয়ন্ত্রণ কার হাতে? মিকাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বৃষ্টির মাধ্যমে কি হয়? শস্য উৎপাদিত হয়, সেখান থেকে সৃষ্টির অর্থাৎ রিজিকের ফয়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ। কখন, কোথায়, কিভাবে, কতটুকু বৃষ্টি লাগবে, এটা সব কিছু নির্ধারণ করেন কে? মিকাইল আলাইহিস সালাম। তার মাধ্যমে আল্লাহ তাআলা এই সিস্টেমটা বন্টন করে দিচ্ছেন। এখন বৃষ্টির মৌসুম চলছে সারা দেশে, বৃষ্টি আসছে সারা দেশে না সারা বিশ্বব্যাপী চলছে প্রায়। তো এটার দায়িত্ব বন্টন করেছেন মিকাইল আলাইহিস সালাম। 3 নম্বরে যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন তিনি ছিলেন ইসরাফিল আলাইহিস সালাম। ওনার একটাই দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে তিনি বসে আছেন, কিয়ামত পর্যন্ত সেই দায়িত্ব নিয়ে বসে থাকবেন। আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছে সিংহা ফু দেওয়ার। ওই ভিগোলটা মুখের ভিতরে নিয়ে ওইভাবে বসে আছেন, কখন রবের পক্ষ থেকে অর্ডার চলে আসে। অর্ডার চলে আসার সঙ্গে সঙ্গে তিনি ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী কেঁপে উঠবে। এই আলোচনাটা সূরাতুল জিলজালে চমৎকার করে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই সময় পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করেছেন কখন আল্লাহর অর্ডার আসবে। অর্ডার আসার সঙ্গে সঙ্গে কি দিবেন? ফুৎকার দিবেন। সারা পৃথিবী ভূমিকম্প তৈরি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। সেই ভূমিকম্পে সমস্ত মানুষ দিশাহারা হয়ে যাবে, সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, দিক বিদিক ছুটতে শুরু করে দেবে। কিন্তু এই ছুটতে গিয়েই এই ভূমিকম্পে সমস্ত মানুষ কি হয়ে যাবে? সব মারা পড়ে যাবে। সাধারণত পৃথিবীতে যে ভূমিকম্পগুলো হয়, গত কিছুদিন আগে ভূমিকম্প হলো কোথায়? ভেনেজুয়েলা ভূমিকম্প হয়েছে। সেখানে 6-7 মাত্রায় ভূমিকম্প হয়ে প্রায় অসংখ্য মানুষ সেখানে মারা গিয়েছে। আমরা দেখলাম 7 মাত্রায় ভূমিকম্প, মাত্র কত সেকেন্ড? মাত্র 10 থেকে 12 সেকেন্ড ভূমিকম্প। আর 1 মিনিট ভূমিকম্প হলে কি অবস্থা হবে? আমাদের বাংলাদেশের যে অবস্থা, ঢাকা শহরের অবস্থা, যেভাবে মানুষ সেখানে বসবাস করে, প্রায় 2 কোটি 2.5 কোটি মানুষ বসবাস করে, যদি
এরকম একটা ভূমিকম্প ঢাকা শহরে হয়, তাহলে তো সব মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সেজন্য প্রথম ভূমিকম্পটা হবে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে। প্রথম ভূমিকম্প হবে, 3টি ফুৎকার তিনি দেবেন। 1 নম্বর ফুৎকারে সমস্ত পৃথিবী কেঁপে উঠবে, সব চুরমার হয়ে যাবে। 2 নম্বর ফুৎকারে ফানা ফানা হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না, সব পানি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। 3 নম্বর ফুৎকার হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে সবার আগে উঠাবেন। উঠানোর পরে তিনি উঠে সেখানে আল্লাহ পাক এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোমার শেষ ফুৎকারটা দিয়ে তোমার চাকরির থেকে কি হয়, এবার রিটায়ার করো, অবসর নাও। শেষ ফুৎকার দেবে, ওই ফুৎকার আবার সমস্ত মানুষ পিপিলিকার মতো উঠে উঠে সব হাসরের ময়দানের দিকে যাবে। সুবহানাল্লাহ। তার মানে ইসরাফিল কয়টা ফুৎকার দিবে? 3টা ফুৎকার। মূলত 3টা ফুৎকারের জন্য আল্লাহ পাক তাকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। এরপরে 4 নম্বর ফেরেশতা যিনি আজরাইল, এটা খুবই ভয়ঙ্কর ফেরেশতা, যার সাথে আমাদের সকলের মোলাকাত হবে। এমন কোন প্রাণী নাই যার সামনে আজরাইল যাবে না। আজরাইল প্রত্যেকটা প্রাণের সামনে দাঁড়াবে, প্রত্যেকটা প্রাণীর কাছে আজরাইল চলে আসবে। আল্লাহ পাক আজরাইলকে মানুষের জান কবজ করার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। পৃথিবীতে যত মানুষ মারা যায় সব আজরাইলের হাতে। কার হাতে বলেন তো দেখি? কিন্তু আজরাইলের কি কোনো দোষ হয়? আমরা যেমন বলি একবারই আর একবার যদি মারামারি লাগে যে একবারই লোক যদি মেরে ফেলে, তখন আমরা কি বলি? হ্যাঁ, মাথায় বাড়ি দিয়ে যদি মেরে ফেলে কি বলি? বাড়ি দিয়ে মেরে ফেলছে। কিংবা খুন করেছে, কে করেছে? অমুকে করেছে, এরকম বলি না? এরকম বলি। এরকম যদি আজরাইলকে বলা হতো যে সব কে করছে? আজরাইল করেছে, অথচ আজরাইল নাম কিন্তু একবারও বলে না কেউ। বলে কি? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আমাকে আপনি যেই দায়িত্ব দিলেন, মানুষ দুনিয়াটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, পছন্দ করে, দুনিয়ার থেকে কেউ আসতে চায় না। যখন আমি তাকে তার জানটা কবজ করে নিয়ে আসবো, তখন সবাই তো আমাকে গালিগালাজ পারবে, সবাই আমাকে বকা দেবে, গালি দেবে, আমি তো গালি খাইতে খেতে শেষ হয়ে যাব। আল্লাহ পাক বললেন, আজরাইল এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। জীবনে কোনোদিন কোনো মানুষ তোমার নাম উচ্চারণ করবে না যে আজরাইল মেরে ফেলেছে, এই কথা কেউ বলবে না। কোন মানুষ মারা গেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আমরা কি বলি? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হঠাৎ করে মারা গেলে কি বলি? স্ট্রোক করেছে। অসুস্থ অবস্থায় হসপিটালে যখন কাতরাতে কাতরাতে মারা যায়, আমরা তখন বলি ক্যান্সার হয়েছিল। আমরা বলি হয়তো অন্য কোনো রোগের মাধ্যমে মারা গিয়েছে। কেউ আজরাইলের কথা বলি না। আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টির সিস্টেমটা চালু করে দিলেন, যারা দায়িত্ব পালন করে দায়িত্বের কারণে তাদের কখনোই গালি খেতে হবে না, কখনোই তারা গালি খেতে হবে না। আল্লাহ পাক আজরাইলকে সিস্টেমটা তৈরি করে দিলেন। যে যেভাবে মারা যাক না কেন, আমরা ওই কারণটাকে উল্লেখ করি, কিন্তু জানটা নিয়েছে কে? আরো জোরে বলেন, আজরাইল। আজরাইল নিয়েছে, কিন্তু আমরা কি করি? এটার কথা কখনোই বলি না যে আজরাইল নিয়েছে। আমরা সেই নির্ধারিত কারণটাকে উল্লেখ করি। সেজন্য 4 জন স্পেশাল ফেরেশতা, যাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন। এরপরেও আরো কিছু উল্লেখযোগ্য ফেরেশতা রয়েছে, সেটা হচ্ছে কিরামান কাতিবিন। মানুষ প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক 4 জন করে ফেরেশতা নিয়োজিত করেছেন। কয়জন? মানুষের সাথে 4 জন করে ফেরেশতা থাকে। কয়জন বলেন তো দেখি? আরো জোরে বলেন। 4 জন। এটা কি আপনারা জানতেন? হয়তো অনেকে জানতেন না। 4 জন করে ফেরেশতা, খালি কিরামান কাতিবিন এটা জানতেন যে 2 জন ফেরেশতা একাদে উপাদে থাকে, কিন্তু 4 জন ফেরেশতা কি করে? আপনার সাথে থাকে। এই প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয় তোমাদের উপরে কি আছে? সম্মানিত ফেরেশতাদ্বয় কিরামান কাতিবিন, তারা তোমাদের উপরে রয়েছে। তারা তোমাদের কি করেন? ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের জীবনের কর্মক্ষেত্রের ভালো মন্দ তারা কি করে? লিপিবদ্ধ করে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক হওয়া দরকার। আমার কথাগুলো, আমার কাজগুলো সবকিছু কি হচ্ছে? রেকর্ড হয়ে যাচ্ছে।
সব লিপিবদ্ধ হচ্ছে। এই যে আমি কথা বলছি এখানে স্পিকারের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়ে যাচ্ছে। এখন যদি আপনি চান যে ইমাম সাহেব কি বলেছে আমি কিছুক্ষণ পরেই সেটা জানতে চাই, আমার একটা চ্যানেল আছে, সেখানে গিয়ে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। আমি এই 1.5 ঘন্টা সময় কি আলোচনা করেছি সব সেখানে টু দা পয়েন্ট আপনি ধরতে পারবেন। হয়তো আমার সেগুলো মনে থাকবে না, টু দা পয়েন্ট হয়তো আমার মনে থাকবে না, কিন্তু আপনি আমাকে ধরতে পারবেন যে আপনি এই কথাগুলো বলেছেন। সামান্য মানুষের ব্রেন দিয়ে যদি এই কাজগুলো আমরা করতে পারি, আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন কিরামান কাতিবিন। হাসরের ময়দানে বান্দার জীবনের প্রত্যেকটা আমলনামা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা সেখানে দেখিয়ে দিবেন। এইভাবে সেই ফেরেশতাদের মাধ্যমে আপনি যা করেছেন, যা বলেছেন। অনেকে আমরা কথার ছড়ছে মশকরা করে মিথ্যা কথা বলি, অনেকে অহেতুক কথাগুলো বলি, কথাগুলো রেকর্ড হয়ে যায়। সূরাতুল কাফের ভিতরে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে জানিয়ে দিয়েছেন, মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন শব্দ চয়ন করে না যেটা সংরক্ষণের জন্য সর্বদা একজন প্রহরী নিয়োজিত থাকে না। সুবহানাল্লাহ পড়ি। অর্থাৎ আপনি যে কথাটাই বলেন না কেন সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যায়? রেকর্ড হয়ে যায়, রেকর্ড হচ্ছে। সেজন্য অহেতুক কথা বলা, অহেতুক আলাপ করা, আলাপচারিতা, যেই কথাগুলোর কোনো ভিত্তি নাই, এই সকল কথাগুলোর থেকে মুমিনরা কখনো সবসময় সেখানে ডুবে থাকে না, সেখানে এড়িয়ে চলে। তার মানে আমরা জানলাম কিরামান কাতিবিন, সম্মানজনক দুইজন লেখক যারা ডান কাঁধে বাম কাঁধে থাকে। আপনি যদি কোনো ভালো কাজের নিয়ত করেন, ডান কাঁধে যে ফেরেশতা আপনার জন্য আল্লাহ পাক নিয়োজিত করে দিয়েছে, সেই ফেরেশতা সঙ্গে সঙ্গে সেটা লিখে ফেলে। আপনি নিয়ত করেছেন, পড়েন নাই এখনো, কিন্তু সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? লিপিবদ্ধ হয়ে যায়। দেরি করেন না আল্লাহ, ফেরেশতা দেরি করেন না। আপনি ভালো কাজের নিয়ত করেছেন, বাস লেখা শুরু হয়ে গেছে। আর একজন ফেরেশতা বাম সাইডে আছেন, খারাপ কাজের নিয়ত করেছেন, লেখা শুরু করবে এমন সময় ডান কাঁধের ফেরেশতা বাধা দেয়, একটু ওয়েট করো, ও হয়তো ফিরে আসবে। আপনি কাজটা শুরু করে দিয়েছেন, তারপরেও লিখতে দেয় না, বাধা দেয়, অপেক্ষা করো, হয়তো ফিরে আসবে। যখন কাজটা আপনি করেই ফেলেছেন, সেখান থেকে ফেরানো আর সম্ভব হলো না, তখন সেই ফেরেশতা তখন অনুমতি দেবার, একটু লেখো, বেশি লেখো না, একটু লেখো। তারাও আমাদের প্রতি কতটা রহমদিল। আমাদের গুনাহগুলো তারা লিখতে চায় না, তারা লিখতে চায় না, লিখতে দিতেও চায় না। এটা গেল দুইজন ফেরেশতা। আর দুইজন ফেরেশতা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুর রাদের 11 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক আরো দুজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। তারা কি থাকে? সামনে থাকে, পিছনে থাকে। সামনে থাকে এক ফেরেশতা, পিছনে থাকে আরেক ফেরেশতা। এই ফেরেশতা দুজনের কাজ কি? যখন আপনি কোথাও চলতে যান, চলার ক্ষেত্রে যদি কখনো কোনো বিপদ আপনার সামনে দাঁড়িয়ে যায়, এই ফেরেশতা তখন আপনার তাকদীরের সেই লিস্টটা সামনে নিয়ে আসে, দেখে তাকদীরের ভিতরে এই বিপদটা আছে কিনা। যদি তাকদীরে আপনার এই বিপদটা লেখা না থাকে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা আপনাকে অটোমেটিকলি বিপদ থেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। যদি তাকদীরে লেখা না থাকে, ওর সামনে বিপদ, এখন কি করা যাবে না, ওকে এই বিপদে ফেলা যাবে না, তাকদীরে এটা নাই, অতএব সেখানে কি বাধা হয়ে দাঁড়ায়, অথবা সেখান থেকে রিটার্ন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কতটা আমাদেরকে ভালোবাসেন একবার চিন্তা করেছেন? এরপরে যখন আপনি বিপদের সম্মুখীন হবেন, আবার তখন আবার সেই ফেরেশতা তাকদীরের লিস্টটা আপনি নিয়ে আসেন। নিয়ে আসার পরে যখন দেখে তাকদীরে আপনার এই বিপদ আছে, তখন সেখান থেকে আর বাধা দেওয়ার সুযোগ থাকে না, যেহেতু তাকদীরে লেখা আছে সেই বিপদটা আপনার আসবেই। সেই জন্য প্রত্যেকটা মানুষের সাথে 4 জন করে ফেরেশতা থাকে। 2 জন মানুষের ভালো মন্দ লিপিবদ্ধ করে, আর 2 জন ফেরেশতা মানুষকে সামনে থেকে পিছন থেকে তাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। সামনে থেকে পিছন থেকে তাকে কি করে? রক্ষা করে। এই হলো ফেরেশতা। যেই ফেরেশতা সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই, এরা সদা সর্বদা আপনার কল্যাণের জন্য লিপিবদ্ধ রয়েছে, সদা সর্বদা আপনার কল্যাণের জন্য লিপিবদ্ধ রয়েছে। যেটা ফেরেশতারা আল্লাহ পাকের এমন এক সৃষ্টি, যে সৃষ্টির মাধ্যমে কি করে, তারা সর্বদাই আমাদের কল্যাণের জন্য প্রস্তুত থাকে। এবার আসুন ফেরেশতা কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কি পরিমাণ, তাদের সংখ্যা কত? এই প্রসঙ্গে কোরআন হাদিসে কোথাও
ফেরেশতাদের সংখ্যা নিয়ে আলোচনা হয়নি, কারণ এর সংখ্যা কত আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আরশের ভিতরে 4 ইঞ্চি জায়গাও ফাঁকা নাই, যেই জায়গায় আল্লাহ পাকের ফেরেশতারা সিজদা করে না, এবং 4 ইঞ্চি জায়গাও ফাঁকা নাই। তার মানে লক্ষ্য করুন একবার, তাহলে আল্লাহ পাক কত ফেরেশতা সৃষ্টি করেছেন, আরশটা কত বড়। আজকের বিজ্ঞান এ পর্যন্ত আসমান সম্পর্কে কোনো ধারণা তারা নিতে পারে নাই। বর্তমান বিজ্ঞান, যেই বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত তারা চলে গিয়েছে, কিন্তু আকাশ সম্পর্কে তারা কোনো ধারণা নিতে পারে নাই। কেবলমাত্র চাঁদের একটা ধারণা দিয়েছে, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত বড়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ হিসাব করেছেন কত? 1 2 3 এরকম হিসাব করে শেষ করতে পারবেন? 13 লক্ষ কত? আপনি হিসাব করতে যান, দেখেন কত সময় লাগে। পৃথিবী, আমরা যে পৃথিবীতে বসবাস করি, আমাদের এই দেশটা বিশ্বের মানচিত্রে যদি আপনি খুঁজতে যান, দেখবেন তো খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যায়? আমার বাংলাদেশ যে লিখবেন, ওই লেখাটুকুই আমাদের মানচিত্রে জায়গা নাই। তাহলে কত ছোট্ট একটা দেশ আমরা বসবাস করি। এই দেশের ভিতরে প্রায় কয়টি জেলা আছে? 64টি জেলা আছে। এই 64টি জেলার অন্তর্গত আমাদের সিরাজগঞ্জ জেলা। এই সিরাজগঞ্জ জেলায় কয়টি উপজেলা আছে? 9টি উপজেলা আছে। এই 9টি উপজেলার অন্তর্গত হচ্ছে আমাদের চৌহালি উপজেলা, যেখানে আমরা আছি। এই চৌহালি উপজেলার কিন্তু অসংখ্য গ্রাম আছে। এখন যদি আপনি চৌহালি উপজেলা ঘুরতে যান, আপনি সারাদিন ঘুরে শেষ করতে পারবেন? শেষ করা যাবে? নৌকানে যাবেন একদমই সেই মানিকগঞ্জ পর্যন্ত। আমি গিয়েছিলাম ওমরপুর এক ইউনিয়নে, একবার গিয়েছিলাম, দেখলাম যে ওইখানেও আমাদের সিরাজগঞ্জ। সারাদিন লেগে গিয়েছে, শেষ করা যায় না। তাহলে যেই দেশটা মানচিত্রে জায়গায় নাই, সেই দেশটা যদি এত বড় হয়, বিশ্বের তুলনায় আমাদের দেশ একদম ক্ষুদ্র। আমাদের চাইতে ভারত, পার্শ্ববর্তী ভারত, সেখানে দেখা যায় যে 28 গুণ বড় আমাদের দেশের চাইতে। এরপরে কানাডা, আমেরিকা, রাশিয়া, কত বিশাল দেশ। কিন্তু এতগুলো দেশ থাকা সত্ত্বেও পৃথিবীর ভিতরে কেবলমাত্র স্থলভাগ আছে কতটুকু? 29% স্থলভাগ, আর জল আছে কত? 71%। তাহলে চিন্তা করেন, এত বড় পৃথিবীর চাইতেও 13 লক্ষ গুণ বড় হচ্ছে কি? চাঁদ। এই চাঁদের উপরে হাজার হাজার কোটি কোটি তারকা আছে। এরপরে এই তারকাগুলো নিয়ে গ্রহ উপগ্রহগুলো নিয়ে হচ্ছে গ্যালাক্সি, এরপরে মিল্কওয়ে, ব্ল্যাক হোল, এরপরে আল্লাহ পাকের সেই আসমান, এত বিশাল আসমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান সম্পর্কে বলেন, প্রথম আসমানের পৃথিবীর চাইতে কত বড়, বড়ত্ব বোঝাতে গিয়ে বলেন, তোমার হাতের এই আংটিটা যদি সাহারা মরুভূমির ভিতরে ফেলে দাও, সাহারা মরুভূমির তুলনায় এই আংটিটা যত ছোট। আল্লাহ পাকের প্রথম আসমান আর দ্বিতীয় আসমান তিনি নির্ণয় করতে গিয়েছেন, দ্বিতীয় আসমানের চাইতে প্রথম আসমানটা অতটাই ছোট। সুবহানাল্লাহ বলবেন না? এতটা ছোট। তাহলে আসমানের তুলনায় পৃথিবীটা কতটা নগণ্য। বিশ্বনবী বলেন, সেই আসমানের প্রত্যেকটা জায়গায় 4 ইঞ্চি জায়গাও ফাঁকা নাই, যেই জায়গার ভিতরে ফেরেশতারা সিজদা করে নাই। এবার একটা বার লক্ষ্য করুন, তাহলে আল্লাহ পাক ফেরেশতা কত সৃষ্টি করেছেন। তাহলে ফেরেশতা কত সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বললেন না? কত ফেরেশতা সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, তিনি যখন মিরাজে যান, মিরাজে যাওয়ার পরে যায় দেখেন বাইতুল মামুর একটা মসজিদ আছে, যে মসজিদটা ফেরেশতাদের কিবলা। মসজিদের সাথে হেলান দিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটা মসজিদ, যে মসজিদে 70,000 ফেরেশতা এক জামাতে নামাজ আদায় করে, কিন্তু একটাবার সেই ফেরেশতারাই মসজিদে প্রবেশ করে, বের হওয়ার পরে কিয়ামতের আগে দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ পাবে না। দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ পাবে না, তার মানে সিরিয়ালি পাবে না। এরপর আরেক গ্রুপ আসবে, আরেক গ্রুপ আসবে। এবার চিন্তা করেন ফেরেশতা কত সৃষ্টি করেছেন। এই সমস্ত সৃষ্টি ফেরেশতাগুলো অধিকাংশই হচ্ছে আপনার কল্যাণের জন্য আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন। সেজন্য ফেরেশতা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার, ঈমান থাকা দরকার। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে সাবধানে পাটা ফেলতে হবে, কারণ আপনার প্রত্যেকটা মুহূর্তগুলোই ফেরেশতারা কি করছে? লিপিবদ্ধ করেছে। ফেরেশতারা লিপিবদ্ধ করছে প্রত্যেকটা মুহূর্ত। সেজন্য আমাদের উচিত এই ফেরেশতাদের সম্পর্কে ধারণা রাখা।
এবং এই ভয়টা সব সময় রাখা, আমি যে কথাটা বলছি, আমি যে কাজটা করছি, এটা সবকিছু কি হচ্ছে? রেকর্ড হচ্ছে, সবকিছু রেকর্ড হচ্ছে। এই ভয়টা আমাদের নাই। যখন আমরা আকাম কুকাম করতে যাই তখন আমাদের এগুলার মনে থাকে না যে সব সিসি ক্যামেরা লাগানো আছে। এখন দেখেন না সোশ্যাল মিডিয়া কি শুরু হয়ে গেছে, মানুষের সব গোপন তথ্যগুলো কিভাবে সব ফাঁস করা হচ্ছে। যত দামি লোক হোক না কেন, তথ্যগুলো বের করে দিচ্ছে, আর মুহূর্তের ভিতরেই দেখা যায় 50-60 বছরের সব অর্জন সব মুহূর্তে ম্লান হয়ে যাচ্ছে। বড় আশ্চর্য কথা, সোশ্যাল মিডিয়ায় সামান্য আপনি সিসি ক্যামেরা দিয়ে যদি আপনার চরিত্র সব ধ্বংস করে দিতে পারে, আর আল্লাহ পাক প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ফেরেশতা নিয়ে যদি করে রেখে দিয়েছেন, যা আপনার প্রত্যেকটা পদক্ষেপ লিপিবদ্ধ করা হচ্ছে, তাহলে আপনাকে আল্লাহ কিভাবে ধরবেন? একটাবার চিন্তা করেন। সেজন্য আমাদের উচিত কদম ফেলা কিভাবে? সাবধানে কথা বলা, সাবধানে কথা বলা উচিত। ফেরেশতা যেহেতু সর্বদা আমাদের কথাগুলো শুনছেন, এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারা গুনাহ লিপিবদ্ধ হয়। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা কি হয়? গুনাহ লিপিবদ্ধ হয়। ভালো কাজ করুন, ভালো নিয়ত করুন, আপনি কাজটা করতে পারেন নাই, নিয়ত করার কারণেই সওয়াব লেখা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, নিয়ত করেছেন কিন্তু কাজটা হয়নি, তারপরে কি আপনি নেকি পেতে থাকবেন। এটা হচ্ছে ফেরেশতাদের একটা বিশেষ রহমা আমাদের প্রতি, যে বান্দা কি করেছে? নিয়ত করেছে। করছে নাকি? বলে হ্যাঁ করে নাই, তাতে কি হয়েছে? ও নিয়ত করছে, তো লেখো, লেখা শুরু করে দাও। কত বড় রহম দিল নিয়ে ফেরেশতা আমাদের জন্য কাজ করে। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত যার যা জায়গা থেকে নিজের পজিশন অনুযায়ী, আমার ওয়েট অনুযায়ী কথা বলা এবং সেই অনুযায়ী কাজ করা। এই যে আমাদের দেশে এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা যেমন মানুষের গোপন জিনিসগুলো সব ফ্ল্যাশ করে দিচ্ছে, যারা ফ্ল্যাশ করে তারাও কি ভালো কাজ করতেছে? বলেন, তারা কি ভালো কাজ করছে? গোপন জিনিস এগুলো ওপেন করা যাবে না। আপনি মুমিন হিসেবে গোপন কখনোই ওপেন করতে পারবেন না। আপনি গোপন ওপেন করবেন হাসরের ময়দানে। এখন তো মাত্র বাংলাদেশের কয়েকটা মানুষ জেনেছে, হাসরের ময়দানে হাজার হাজার কোটি মানুষ থাকবে, সেইখানে আল্লাহ তাআলা আপনার গোপন বিষয়গুলো ওপেন করে দেবে, যদি আপনি সেটা রক্ষা করতে না পারেন। আর যদি আপনি গোপন বিষয়গুলো যদি রক্ষা করতে পারেন, তাহলে দেখা যাবে হাসরের ময়দানে আপনি যত বড় অপরাধী হন না কেন, আল্লাহ পাক সব কিছু জানে। ওই কঠিন মুহূর্তে আপনার গোপন জিনিসগুলো আল্লাহ গোপনে গোপনে মাফ করে দেবে, যেটা আপনি জানবেনই না। আর আমরা এটা করতে পারলে তো এখন দেখা যায় খুশি হয়ে যায়, একটু ভিডিও ছাড়তে পারলে মাশাআল্লাহ ভাইরাল হয়ে গেলাম, আমার টাকা ইনকাম হলো। এই টাকা ইনকাম করতে গিয়ে যে আরেকজনের জীবন ধ্বংস করে দিচ্ছেন আপনি, এটা খেয়াল করছেন? এটা খেয়াল করছেন না। আমাদের সোশ্যাল মিডিয়াতে আসার কারণে আমরা জিনিসগুলো এখন দেখছি, কিন্তু অপরাধ যে হারে করছে মানুষ, এই অপরাধের কোনো শাস্তির আওতায় মানুষদেরকে আমরা আনছি না। খালি এগুলো কি করছি? ভাইরাল করা ধান্দায় আছি, কিন্তু মানুষদেরকে শাস্তির মুখোমুখি করছি না। না করার কারণে অপরাধ বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। বাড়তেছে, প্রতিনিয়ত বাড়তেছে। যদি অপরাধের শাস্তি হতো তাহলে এই সকল বিষয়গুলো মানুষ করতে একটু হলেও তারা কি করতো? চিন্তা করতো। সেজন্য সম্মানিত মুসলিম কেরাম, আজকে এই আলোচনাটা করার উদ্দেশ্য এটাই যে ফেরেশতারা আপনাকে সবসময় কি করছেন? পর্যবেক্ষণে রেখে দিয়েছেন। আপনার টোটাল লাইফটাই ফেরেশতারা কি করেছেন? একটা প্যাকেজের ভিতরে রেখে দিয়েছেন। প্যাকেজের ভিতরে রেখে দিয়েছেন, সেখানে কতটুকু ভালো কতটুকু মন্দ পার্সেন্টেজ ছাড়ে সবকিছু কি হবে? উঠানো হবে, সব উঠানো হবে। এটা দুনিয়ার সামান্য মানুষের মেধা দিয়ে যদি সম্ভব, এই যে বিশ্বকাপ চলে গেল, দেখেন নেই? এই বিশ্বকাপ আমাদের কি দিয়েছে? বরং আমাদের দেশে 8-10 জন পোলাপানের জীবন চলে গেছে, জীবন চলে গেছে। তারা আত্মহত্যা করেছে, তাদের প্রিয় দলগুলো পারে নাই। সেখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই বিশ্বকাপ খেলার পরে পার্সেন্টেজ হার তারা তৈরি করছে। আমি খালি এই জিনিসটা ভাবলাম যে কয়টা শট, কতটুকু সময় নিয়েছে, কতটুকু স্কিল করেছে, কতটুকু দৌড়িয়েছে, সব পার্সেন্টেজ করতেছে। সাধারণ দুনিয়ার মানুষের মেধা দিয়ে যদি এতটুকু করা সম্ভব, আপনার প্রত্যেকটা মুহূর্ত যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন হাসরের ময়দানে, সে আল্লাহ ধরতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে। সেজন্য খারাপ কাজ করার আগে হাজারবার ভাবা উচিত, হাজারবার ভাবা উচিত। আমি হয়তো এই ঘরটার ভিতরে রয়েছি, কেউ দেখছে না, হয়তো আজকে সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছিল গোপনে, সেখানে ধরা পড়ে গিয়েছি, তারা তো ধরতে পারতো না কেউ। কিন্তু আপনি যে অপরাধ করলেন, একজন দেখেছে, তিনি কে? আরো জোরে বলেন। আর দুজন ফেরেশতা সাথে আছে, ওরা কে? কি করতেছে?
লিখতেছে, ওরা লিখতেছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। এই জিনিসটা মাথায় থাকলেই কি হবে, আমাদের ইমানটা শক্তিশালী হবে, পাপ কাজ থেকে আমরা ফিরে আসতে পারবো। পীর সাহেবের কাছে গেছে মুরিদ হওয়ার জন্য, যে আমাদেরকে মুরিদ করেন। পীর সাহেব আল্লাহওয়ালা ছিল, তিনি মুরিদদেরকে পরীক্ষা করতে নিয়েছেন। ঠিক আছে, তোমাদেরকে একটু টেস্ট করি, দেখি তুমি মুরিদ হওয়ার জন্য কতটুকু প্রস্তুত আছো। যাও, কয়েকটা মুরগি হাতে দৌড়িয়ে দিয়েছে এক একজন মুরিদকে, যাও এগুলো যাও জবাই করে নিয়ে আসো, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। সবাই জবাই করে নিয়ে আসছে, একজন জবাই ছাড়াই তাজা মোরগ নিয়ে আসছে। কি ব্যাপার, তুমি জবাই করো নাই কেন? ওদেরকে জিজ্ঞেস করলো তোমরা কি করেছো, বলে কেউ দেখে নাই, ঘরের ভিতরে কি করেছি, দরজা বন্ধ করে জবাই করেছি। কেমনে করলা? কয় পায়ের নিচে ফালাইয়া ছুরি ধরে মেরে দিস, কারণ ধরতে তো লোক লাগে কিন্তু কাউকে দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার বলছে তুমি কেন করনি? তখন বলছে যে আমি দরজা বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরে যখন আমি জবাই করতে যাব তখন আমার মনে হলো দরজা তো বন্ধ করলাম, কিন্তু একজনের দরজা খোলা আছে, সেটা তো বন্ধ করতে পারছে। বলে কে? আমার রব আমাকে দেখছেন। আপনি বলছেন কেউ যেন দেখতে না পারে, কিন্তু আল্লাহর এই নজর থেকে আমি কোথাও আমি আড়াল করতে পারিনি, সেজন্য জবাই করি। পিসাব বলছে বেটা তুই আমার মুরিদ হওয়ার জন্য আয়, তুই আমার। সেজন্য আপনি যত অন্তর্মহলেই যান না কেন, যত গভীরেই যান না কেন, যত দরজাই বন্ধ করেন না কেন, যত অন্ধকার করেন না কেন, একজন প্রতিনিয়ত আপনার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে আছেন, সিসি ক্যামেরা দিয়ে তিনি দেখছেন তিনি কে, সেখান থেকে ফেরার কোনো সম্ভব নেই। সেজন্য আসুন, ফেরেশতারা আমাদের জন্য সদা সর্বদা কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। এই কল্যাণময় কাজকে আমরা তাদের জন্য সহজ করে দেব। আমরা ভালো কাজগুলো করব, আমাদের আমলনামায় যেন ভালো কাজগুলো লিপিবদ্ধ হয়। আর ফেরেশতাদের প্রতি ভালো বিশ্বাস রাখা, ইয়াকিন রাখা, দৃঢ় বিশ্বাস রাখা যে ফেরেশতারা আমাদের কল্যাণের জন্য কাজ করে। আল্লাহ পাক ফেরেশতারা যে কল্যাণের জন্য আমাদেরকে নিয়োজিত করেছেন, সেই কল্যাণ অনুযায়ী ফেরেশতাদের খাতায় আমাদের আমলনামাগুলো যেন ভালো আমল চলে যায়, এই তৌফিক আমাদের সকলকে দিকে আমরা সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।